বাংলাদেশের ইতিহাসে এরকম শপথ অনুষ্ঠান কি কখনো হয়েছে? শুনুন, ভালো করে শুনুন। গণতান্ত্রিক পার্টি জাগবা ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত অবশ্য নারী কমেন্টে আমি আসনে দিব পুরোটাই, সংরক্ষিত নারী মানে আসনে পুরা শপথ সংসদ অনুষ্ঠানটা কমেন্টে সদস্য দিয়ে দেবো, নির্বাচিত আপনারা হয়ে দেখবেন, ঠিক আছে? মানে সেক্রেটারি সভাপতিকে শপথ বাক্য পাঠ করাচ্ছে পারিবারিক গণতন্ত্র হিসেবে, ঠিক আছে? ওই যে রাশেদ প্রধান একজন সেক্রেটারি, ঠিক আছে, ওই যে জাকপানে কি একটা দল আছে ওই দলের, আর তার বোন হচ্ছে সংরক্ষিত মহিলার সংসদের পদপ্রার্থী, কালকে যে শপথ বাক্য করছে না, স্পিকার সাহেব পড়াইছে, সেই মহিলা আসনের একজন পদপ্রার্থী, ঠিক আছে? মানে সভাপতি সাহেব, ঠিক আছে, জাকবা দলের, ঠিক আছে? ওই যে কালকে পড়াইছে ওটাকে মানে না উনি, ঠিক আছে? মানে রাশেদ প্রধান মানে না, তার বোনও হয়তো বা মানে নাই, কিন্তু একটু ঠেলায় পড়ে মনে হয় যে ওই স্পিকারের কাছে শপথ পাঠ করাইছে। এখন পারিবারিক গণতন্ত্র হিসেবে আর একটা শপথ বাক্য পাঠ করা লাগবে, সেটা পড়াচ্ছে রাশেদ প্রধান তার বোনকে, ঠিক আছে? মানে এটা হইলো, এটা পাগলের কারখানা না? তার মানে কি উনি রাষ্ট্রপতিকে মানে না, স্পিকারকে মানে না, মানে রাশেদ প্রধান, ঠিক আছে, ওনার বোনও, ঠিক আছে? আর ওই শপথ বাক্য যে ওখানে হয়েছে ওটাও মানে না। পারিবারিক গণতন্ত্র হিসেবে এখন পুরো দেশটাকে উল্টায় ফেলবে, ঠিক আছে? এই জন্য শপথ বাক্য আবার পাঠ করাচ্ছে রাশেদ প্রধান, ঠিক আছে? এটা কি কোন তন্ত্র হিসেবে পড়াচ্ছে, ঠিক আছে? বলেন, আপনারাই বলেন, হলো? বলেন, আপনারাই বলেন, কমেন্টে অবশ্য দেখে নিয়েন, তার আগে বলেন এটা কি হলো? হুম।